হঠাৎ ড্যাফোডিলের সাবধান বাণীর কথা রানীর মনে পড়ল, কিন্তু ক্লারিসকে ভালো লাগছিল। ও ঘুমিয়ে পড়েছে। নিশ্চয়ই ক্লান্ত ছিল। চলো বাড়ি ফেরা যাক। ওরা ওকে বিছানার মধ্যে শুইয়ে দিল। কিন্তু পরের দিন সকালেও সে ঘুমিয়েই থাকলো। ওরা ট্রাম্পেট আর ড্রাম বাজালো, দুর্গন্ধযুক্ত পেঁয়াজ নিয়ে এলো, কিন্তু ও ঘুমিয়েই রইল। রাজকীয় দম্পতি খুব বিচলিত হয়ে পড়েছিলেন। সব দোষ আমার। কি বলছো তুমি? রানী তাকে ড্যাফোডিলের সাবধান বাণীর কথা বললেন। আচ্ছা, আমাদের মহান শীতের আত্মার ধৈর্য বাতাসের মতোই শুষ্ক। আশা করি তিনি আমাদের ক্ষমা করবেন। মাসের পর